ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটির নানা ধরনের কথা আসছে এবং নানা ধরনের বিষয় জানা যাচ্ছে। তবে সর্বশেষ যে বিষয়টি জানা গেছে এবং এই ভিডিও সম্পর্কে যে তথ্যগুলো জানা গেছে সেটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। অনেকেই প্রথমে দাবি করেছিলেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি, তবে যাচাই করে দেখা গেছে এটি এআই দিয়ে তৈরি নয়। ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পরিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এবং ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট বুধবার তাদের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে। ডিসেন্ট জানায় যে ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বক্তব্য হিসেবে প্রচারিত একটি ভিডিওর বিষয়ে অনেকেই তাদের কাছে জানতে চেয়েছেন। ভিডিওটি সম্পর্কে তাদের যে পর্যবেক্ষণ সেটি হলো, প্রথমত ভিডিওটি এআই জেনারেটেড নয়, কারণ ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে তা এআই জেনারেটেড নয়। অন্তত 4টি নির্ভরযোগ্য এআই যাচাই টুল পরীক্ষা করার পর প্রতিটি টুলই ভিডিওটির এআই জেনারেটেড না বলে সিদ্ধান্ত দিয়েছে। এবং ভিডিওর একাধিক ফ্রেম দেখা যায় ফয়সাল নির্দিষ্ট একটি মুখভঙ্গি করার সময় তার থুতনিতে থাকা দাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে। দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে এটি মূলত ভিডিও রেকর্ড করার সময় ফিল্টার অন থাকার প্রভাব হয়েছে এবং দাড়ির অদৃশ্য হয়ে যাওয়া এটি প্রমাণ করে না যে পুরো ভিডিওটি একটি এআই সৃষ্ট কন্টেন্ট। দ্বিতীয়ত, ভিডিওতে ফয়সাল দাবি করেছেন তিনি বর্তমানে দুবাই আছেন। আসলে তিনি দুবাই আছেন কিনা তা শুধু ওই ভিডিওর মাধ্যমে যাচাই করা সম্ভব নয় এবং ফয়সাল নিজেও তার মুখের বক্তব্য ছাড়া দুবাইয়ের অবস্থানে কোনো প্রমাণ হাজির করেনি। তৃতীয়ত, ফয়সাল ভিডিওতে অন্তত একটি মিথ্যা তথ্য দিয়েছেন, তা হলো তিনি বলেছেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে তিনি ছিলেন না। তবে দ্য ডিসেন্ট আগেই বিশ্লেষণ করে প্রমাণ করেছে যে হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর শেখ ছিলেন। বাইকের পেছনে বসে গুলিবর্ষণকারী ব্যক্তি ফয়সাল করিম এবং বাইক চালাচ্ছিলেন আলমগীর শেখ। এসব তথ্য পরে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে এবং গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।